একই সাথে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যদি পারো এরকম একটি আয়াত বা একটি সূরা নিয়ে আসো। তার মানে এই চ্যালেঞ্জটা স্পষ্ট করে যে কোরআনের এই স্বীকৃতিটা কিন্তু এই চ্যালেঞ্জ দিয়ে স্পষ্ট হয়ে যায়। বলেন। আপনাদের ওই যে এই যে ফালতু কিছু আর্গুমেন্ট করেন, এই উত্তর দিচ্ছি, আপনি এত অস্থির হয়েন না। হ্যাঁ, মাথা ঠান্ডা করেন, পানি খান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমরা মেরাজ ভাইকে দিয়ে শেষ করব, তবে তার আগে মাহবুব ভাই সালামুন আলাইকুম। জি, আমি আপনাদের সালামটা নিতে পারতেছি না, কারণ আপনাদের তো আপনার মুসলিম মনে করি না, এই কারণে সালামটা নিতে পারতেছি না ভাই। জি জি, আপনারা কি লাইভ শেষ করে দিবেন? তাহলে চলে যাই, আর যদি 2-3 মিনিট সময় থাকে কথা বলতে হ্যাঁ, পারি। আমরা লাইভ শেষ করে দিব। 4 ঘন্টা হয়ে গিয়েছে। আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন। আমরা যদি মনে করি যে এখন উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আছে বা আপনার সঙ্গে আরো আলোচনায় জড়াতে হবে, তাহলে হয়তো আরেকদিন আপনাকে আমন্ত্রণ থাকবে, আপনি আসবেন, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। অথবা আপনি যদি চান যে ভাই আমি আপনাদের সঙ্গে আলাদা করে ডিবেট করতে চাই, একটা অনুষ্ঠানই করতে চাই, তাতেও আমরা অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো। জি মাহবুব ভাই, এখন আপনার সিদ্ধান্ত। না, আমি ওই সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাকে দিয়েছি পুনর পঠিত 60টি আয়াত এবং মহা কোরআন। তো ওই সাবাউল মাসানি, তো ওই 60টি আয়াত কোনটা এটা যদি আমাদেরকে জানাতেন, আর কোরআন কোনটা সেটাও যদি জানাতেন। ঠিক আছে, আমরা এটি নিলাম প্রশ্ন। আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, তবে আজকে পসিবল হবে না। আপনার আয়াত যে প্রসঙ্গটি আপনি নিয়ে এসেছেন এটি দীর্ঘ আলোকপাত করতে হবে। শামীম ভাই, আপনি যদি এই ব্যাপারে কিছু বলতে আগ্রহী থাকেন ছোট করে, সময় খুব কম, আমরা দরকার হলে এটি নিয়ে আরেকটা এপিসোড করব প্রয়োজনে। জি সদীপ ভাই, আমি একটু আগে তাদের একটা চ্যানেলে জয়েন করছিলাম, তারা এটা নিয়ে কথা বলতেছিল, আমাকে ব্যাক স্টেজে রেখে আর কি কথা বলার কোনো সুযোগ দেয় নাই। তো যেটা বলতেছে, তারা এখানে দাবি করতেছিল যে এই 7 পানি 7টা রুটি, এই তারা এই যে আহলে এই যে লাওয়াল হাদিসের অনুসারীরা, মনে হয় মাহবুব এখান থেকে আসছে। মাহবুব ভাই জি জি, মাহবুব ভাই কি বলছে আমার চ্যানেল সম্পর্কে বলছে ভাই, আমার চ্যানেল সম্পর্কে বলছে ভাই, আমার চ্যানেল সম্পর্কে বলতেছে, আমাদের চ্যানেল সম্পর্কে মিথ্যা কথা বলতেছে। আমি আমার কথা শুনেন, আমাদের এখানে আমি একটা চ্যানেল চালাই, শৃঙ্খলা আছে। মাহবুব ভাই আমি বলি, প্লিজ বড় ভাই, প্লিজ রিকোয়েস্ট করতেছি, একটু শোনেন বড় ভাই। আমাদের এখানে একটা সুশৃঙ্খলা বজায় রাখা হয়, সেটি হচ্ছে যে যখন আপনি বলবেন সে শুনবে, কিন্তু সে বলার সময় আবার আপনাকে শুনতে হবে। বড় ভাই প্লিজ, আপনি বলছেন, সে বলুক, প্রয়োজনে আপনি আবার সময় নিয়ে বলেন, সে থেমে থাকবে তখন। প্লিজ মাহবুব ভাই, রিকোয়েস্ট করতেছি বড় ভাই। জি শামীম ভাই আপনি বলুন, প্রয়োজনে মাহবুব ভাই তারপরে আবার আপনার প্রত্যেকটা কথার উত্তর দিবে। জি শামীম ভাই ছোট করে বলুন, আমরা মাহবুব ভাইয়ের কথা শুনে প্রয়োজনে আপনার কথা অল্প করে শুনে শেষ করে দিব। জি জি সজীব ভাই, আমি আমাকে যদি সময় দেন তাহলে আমি ওই তাদের লাইভটা বের করে শোনাইতে পারবো। তারা এটা বলতেছে যে 7 মানে 7টা রুটি, বুঝছেন? তো এইভাবে তারা অনেকক্ষণ কথা বলছে, মানে কোন আয়াত কোন পঠিত হয়, তারা কোন আবৃত্তি করা হয়, পাঠ করা হয়, রুটিকে কি আবৃত্তি করা যায়, পাঠ করা যায়? এরা যে ওইখানে উপস্থাপন করলো যে 7টা রুটির কথা বলা হয়েছে, রুটিকে কি মানে পাঠ করা যায়? অবশ্যই করা যায় না। তো তারা কেন ওই কথাটা বললো? আমি মনে করি এখানে সূরা ফাতিহার কথা বলা হয়েছে। জি ধন্যবাদ। জি শামীম ভাই ধন্যবাদ। মাহবুব ভাই আপনি যদি এখন এটার ওনার কথার প্রেক্ষাপটে বলতে চান এখন বলতে পারেন বড় ভাই। এই হ্যাঁ, রুটির কথা বলা হয়েছে একজন, সেই রুটিটা বলা হয়েছে ওনাদের প্রসঙ্গে, অর্থাৎ যারা শুধু কোরআন মানার দাবিদার, তারা এখানে ওই মানে তাদেরকে বলা হয়েছে যদি আপনারা না বলতে পারেন একটা কিছু বলেন, যে রুটি না 7টা রুটি না 7টা আম না 7টা ছাগল, একটা কিছু বলেন, সেই প্রসঙ্গে বলা হয়েছে। কোনো কোরআন এবং সুন্নাহ যারা মানে, হাদিস যারা মানে, হাদিস বলতে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ এই সমস্ত যারা অথেন্টিক হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থ এবং কোরআন যারা মানে, তারা কখনোই বলবে না যে এই 7টা মানে 7টা রুটি,
এটা উনি একটা মিথ্যাচার করলো আমাদের চ্যানেল প্রসঙ্গে, ওনাকে ধিক্কার জানাই, ওনার প্রতি ঘৃণা আরো বেড়ে গেল। জি ধন্যবাদ। আচ্ছা মাহবুব ভাই, আমরা কাউকে এইভাবে ধিক্কার বা ঘৃণা জানাবো না। আল্লাহ কিন্তু বলছে যে তাকে না, আমি সামনাসামনি ভাই, উনি তো সামনে আছে, করতে হবে। উনি তো পিছনে থাকে না, উনি তো সামনে আছে। না মাহবুব ভাই, এমনও তো হতে পারে, মাহবুব ভাই এমনও তো হতে পারে আপনার ভালোবাসা পেয়ে সে তার ভুলটা ভেঙে যেতে পারে। আপনি যদি ধিক্কার না দিয়ে ঘৃণা না জানিয়ে তাকে যদি ভালোবাসা দেন। 10 মিনিট তো হয় নাই, উনি 10 মিনিটও হয় নাই আমার চ্যানেল থেকে আসছে, উনি 10 মিনিটও হয় নাই আমার চ্যানেল থেকে আসছে, আইসা উনি মিথ্যা কথা আমার সামনে বলতেছে। না মাহবুব ভাই, আমরা এইভাবে বলবো না। ওনার সাথে আগেও আমার কথা হইছে আমার চ্যানেলে। আপনি আপনার মতামতটা বলছেন, সে তার মতামত বলছে, সে যেভাবে বুঝতে পেরেছে সেভাবে উপস্থাপন করেছে। আপনি এজন্য তাকে মিথ্যুক বলতে পারেন না ভাইজান, ঠিক আছে? এটা কিন্তু মতামত, এটা কিন্তু ওপিনিয়নের পর্যায়ে নাই ভাই, এটা কিন্তু ওপিনিয়নের পর্যায়ে নাই, ইট ইজ দ্য এভিডেন্স। এটা এভিডেন্স, মানে একটা ক্লেম করা হয়েছে, ক্লেম এভিডেন্স। আপনাকে যদি আমি বলি, আমি যদি আপনাকে এখন মাহবুব ভাই আমি বলি, শুনেন, আমি যদি এখন আপনাকে বলি হাদিসকে যে অথেন্টিক বলতেছেন, হাদিস কে অথেন্টিক করলো আমাকে বলতে পারবেন মাহবুব ভাই? হাদিস কে অথেন্টিক করলো? আপনি যে হাদিসকে অথেন্টিক বললেন একটু আগে, হাদিস ছাড়া তো আপনি কোরআনটা যে কোরআন, এই কথাটা কে সর্বপ্রথম মুখ দিয়ে বলছে? বড় ভাই, আপনি আমার কথাটা আগে বুঝেন, আমার কথাটা আগে ভাই, আমরা এখানে কোরআন শিখতে এসেছি, বুঝছেন? না কোরআনটা যে কোরআন, এটা আপনি বুঝলেন কেমনে? কার মুখ থেকে সর্বপ্রথম? আচ্ছা মিরাজ ভাই উনি আগে বলুন, তারপরে আমরা দেখব যে আপনি এই ব্যাপারে 2 মিনিট বলেন। আমি যে বলছি যে হাদিস যে অথেন্টিক, হ্যাঁ কোরআন আপনি প্রমাণ করেন। 2 মিনিট বলেন, আপনাকে বাধা দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এমন কোনো কথা বলে যে কথা আমি বলিনি, তার স্থান যেন হয় জাহান্নাম। সুতরাং রাসূলের এই কথাই প্রমাণ করে যে পৃথিবীতে ভণ্ড কিছু ব্যক্তি রাসূলের নামে মিথ্যা রচনা করবে। হাদিস বলতে ওই হাদিসকেই বোঝায় যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার সাহাবীগণের মুখ থেকে সনদ মতন ভাবে যাচাইকৃত ভাবে সেটা প্রমাণিত হবে, এবং সেটার জন্য আলাদা রিজাল শাস্ত্র আছে, সেটার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, আলাদা একটা সেক্টরি আছে, যে আপনি যে আপনার কথাটা যে সঠিক সেটা যাচাইয়ের জন্য আলাদা একটা টিম আছে। যেমন আপনি একটা পাসপোর্ট অফিসে যখন অ্যাপ্লাই করেন, আপনি যে তথ্যগুলো দিবেন সেটার তথ্যগুলো আপনি যাচাই করেন না, সেটার জন্য তথ্যগুলো যাচাই করে এসবি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের একটি। অর্থাৎ আপনি যে সঠিক, আপনার তথ্যগুলো যে সঠিক সেটা যাচাইয়ের জন্য আচ্ছা মাহবুব ভাই, আপনার বলা শেষ, এখন আমি বলবো যে 5টা শর্ত লাগে, সেই আগে হাদিস আছে, তারপরে কোরআন। মাহবুব ভাই, আপনার 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি বলি। হ্যাঁ, আপনি এই যে যারা আপনি বললেন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে কে নিয়োগ দিল? আগে বলেন, কোরআনের স্বীকৃতি কে দিয়েছে? ভাই আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি ভাই, উত্তর দিচ্ছি। আপনি এত অস্থির হয়েন না, হ্যাঁ, মাথা ঠান্ডা করেন, পানি খান, হ্যাঁ, ঠান্ডা পানি খান। উত্তর দিচ্ছি, দেন। আপনার বাবার জমিটা আপনার দাদার কাছ থেকে পাইছে, আপনার দাদার জমিটা আপনার, শোনেন, উত্তর দিচ্ছি, উত্তর নেন, উত্তর নেওয়ার মতো ধৈর্য রাখেন। আপনার দাদার জমিটা আপনার দাদার বাবার ছিল, তার বাবার ছিল। এখন ওই জমি, এখন আপনি বলতেছেন নাতির ঘরের পুতির ঘরের সত্যি বলতেছে এই জমিটা আমার। দলিল গুলো কার থেকে নিছে, কিভাবে নিছে? ভায়া দলিল হিসাবে সনদগত ভাবে কিভাবে নিছে? 400 বছর আগের দলিল গুলি কিভাবে সংরক্ষণ হয়েছে? কিভাবে আজকে আপনি বলতেছেন এই জমিটা আমার? ওই যেইভাবে বলতেছেন যে আমি আমার বাবার কাছ থেকে পাইছি, আমার বাবা আমার দাদার কাছ থেকে পাইছে, দাদা আমার তার দাদার কাছ থেকে পাইছে, তারপরে আপনার নাতির ঘরের পুতি বলতেছে এই জমিটা আমার পূর্বপুরুষের, আমি সেইভাবে ভায়া হিসাবে, দলিল হিসাবে, সনদগত হিসাবে পাবি। আর সেটা আলাদা একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টটা এখন বলেন যে ভূমি অফিস, আপনি যদি বলেন যে ভূমি অফিসে কে নিয়োগ দিছে, তাইলে তো আমি বলবো ভূমি অফিসের সরকার নিয়োগ দিছে। রাসূলের হাদিস রাসূলের যুগেই সংরক্ষিত, রাসূলের হাদিস সংরক্ষিত। আর রাসূল জীবিত অবস্থায় তো হাদিস দরকার নাই, রাসূল নিজেই তো হাদিস, সাহাবী নিজেই তো হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিজেই হাদিস। আর রাসূল যখন বলছেন যে কোন একটা সমস্যায় পড়লে সাহাবীদের কাছে গেছেন, তখন তো তারা বুখারী নিয়ে যাবে না যে আমি বুখারী নিয়ে যাচ্ছি এই রাসূলের কাছে। রাসূল নিজেই তো হাদিস, হাদিসের মূল, সাহাবীরা নিজেই হাদিস। আমার তখন লেখারও দরকার কি, আমার বলারও দরকার কি?
আর কোরআন সজীব ভাই, হাদিসও সজীব সেভাবে ভাই, সংকলিত বলতে দেন, হয়েছে। ওনাকে আমাকে বলতে দেন। দিয়ে যে এত 200 বছর, 300 বছর মিথ্যাচার করতেছে। ওনাকে বলতে দেন, বলতে দেন। উনি বাবু ভাই, মন খুলে আগে বলুক, উনি মন খুলে বলুক আগে। বলেন বলেন। আপনাদের ওই যে এই যে ফালতু কিছু আর্গুমেন্ট করেন যে 200-300 বছর পর হাদিস আইছে, একেবারে ভুয়া কথা, একেবারে ভুয়া। হ্যাঁ, রাসূলের যুগে হাদিস লিখিত হয়েছে। আরে ভাই, হুদাইবিয়ার সন্ধিতে যখন লিখিত হইলো, ওটা কি লিখিত হয় নাই? হুদাইবিয়ার সন্ধিটা যখন লিখিত হইলো, ওটা লিখিত ভাবে হয়েছে। আলী রাদিয়াল্লাহু নিজের হাতে লেখছে। হাদিস তো তখনই লেখছে যে অমুকের সাথে সন্ধি ইয়ে করো, যে কাফেররা এখানে আসলে আমরা তাদেরকে বন্দি করতে পারবো না, কিন্তু মুসলমান ওইখানে গেলে তাদেরকে বন্দি করতে হবে। তাহলে এইগুলো লিখছে কে তখন? এটাও তো একটা হাদিস। রাসূলের যুগে হাদিস সংকলিত হয়েছে। আর কোরআন আপনি জেড জবর সহ পাইছেন তো অনেক পরে। মাহবুব ভাই এখন একটু থামেন, বড় ভাই এখন রাসূলের পরের যুগে কোরআনই তো আপনি পারেননি। আর কোরআন তো লিখিত গ্রন্থ না। সূরা আনামের 7 নম্বর আয়াতে মাহবুব ভাই আপনি কোরআন তো ভাই লিখিতই না। সূরা আনামের 7 নম্বর আয়াত বলেন। নিয়ম ভঙ্গ করেন না প্লিজ, আমাকে বাধ্য করেন না বড় ভাই। আপনি এখন থামেন। আপনি বলছেন, আমরা কিন্তু যথেষ্ট মনোযোগ দিয়ে শুনেছি আপনার কথা। একটাবার আপনাকে ব্যাগ স্টেজে দেইনি, আপনাকে মিউট করিনি। এখন আপনি আমাদের কথা শুনবেন, এই ধৈর্য তো নিশ্চয়ই আছে আপনার। আপনি একটু আগে ধৈর্যের কথা কিন্তু বলেছেন। আমার সাজ্জাদ ভাই আপনার কাছে প্রশ্ন। মাহবুব ভাই বলেছেন যে ডিপার্টমেন্ট তৈরি করলো। আমার প্রথম প্রশ্ন, কে এই ডিপার্টমেন্টের স্বীকৃতি দিল? নাম্বার 1 সাজ্জাদ ভাই। নাম্বার 2, হাদিস বলতে আসলে আমরা কি বুঝি? ভাই আপনি বলবেন না, মাহবুব ভাই আপনি বলবেন না। আপনি বলছেন, কিন্তু আপনি বলছেন, আমরা কিন্তু কেউ আপনাকে থামাইনি, বরং শামীম ভাই বলতে নিছিল, আমি কিন্তু থামিয়ে দিয়েছি যে মাহবুব ভাই মন খুলে বলুক। আপনি মন খুলে বলছেন, এখন আমরা একটু বলি মন খুলে। দুই ভাইয়ের, আমাদের ভাই ভাইয়ের যদি মিল হলে হবে, না হলে না হবে। এখানে তো মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, ঝগড়াঝাটি, এত রাগ করার কিছু নেই। আমার কথা সাজ্জাদ ভাই, এই ডিপার্টমেন্ট, উনি যে ডিপার্টমেন্টের কথা বললো যে হাদিস যে অথেন্টিক, শুরুতে উনি বলেছেন অথেন্টিক হাদিস। হাদিসকে কে অথেন্টিক করার ডিপার্টমেন্টটা তৈরি করলো? এই ডিপার্টমেন্টকে কে অথেন্টিক করলো? সাজ্জাদ ভাই যদি একটু বলতেন। আরেকটা ব্যাপার, পবিত্র কোরআনে আহসানুল হাদিস বলা হয়েছে, কোরআনকে আহসানুল হাদিস বলা হয়েছে। 1 2 উনি বলতেছেন যে কোরআন, কে কোরআনকে স্বীকৃতি দিল? কোরআন নিজেই স্বীকৃত। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই কোরআন তোমাদের জন্য স্পষ্ট এবং স্বীকৃত। একই সাথে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যদি পারো এরকম একটি আয়াত বা একটি সূরা নিয়ে আসো। তার মানে এই চ্যালেঞ্জটাই স্পষ্ট করে যে কোরআনের এই স্বীকৃতিটা কিন্তু এই চ্যালেঞ্জ দিয়ে স্পষ্ট হয়ে যায়। আমি যদি ভুল না বলে থাকি সাজ্জাদ ভাই, আপনি একটু যদি ব্যাখ্যা করেন। আপনি ভুল বলছেন। মাহবুব ভাই আপনি এখন বলবেন না প্লিজ, আপনি বলেছেন এখন শুনবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সমস্যা নাই, মাহবুব ভাইও বলবে। প্রথমে মাহবুব ভাইকে ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য। আর মাহবুব ভাইকে একটা অনুরোধ করব, মাহবুব ভাই, আমরা যারা ইমানের দাবিদার বা মুমিন দাবিদার, আমাদের আচরণ বা আমাদের কথা যেন নম্র ভদ্র হয়, যেন আমরা আমাদের কথাটা অন্য মন দিয়ে শুনে, আমরা কাউকে আক্রমণ করে কথা বলবো না। হ্যাঁ, ধরেন আপনি একটা জিনিস ভালো জানেন, আপনি সেটা আমাকে বুঝাবেন, অথবা আপনার একটা কিছু জানা আছে। না, এটা খুবই ভালো। আপনি আক্রমণ করবই। আপনি আক্রমণ করবেন বড় ভাই। আপনি আক্রমণ বলতে আপনি প্রশ্ন করবেন, আক্রমণ করার জন্যই আসছি ভাই। না, আপনি আক্রমণ করতে আসছেন, আক্রমণ করার জন্যই আসছি ভাই। আপনি কেন বুঝেন না? রাইট, আপনি জ্ঞান করার জন্যই আসছি। সেটা যেন অন্য আঘাত না পায়, আপনি বুঝেন। আপনার কথা দিয়ে, আপনি আপনার প্রশ্ন দিয়ে আপনি আক্রমণ করেন। মাহবুব ভাই একটু প্লিজ, মাহবুব ভাই কথা শুনেন, একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা মাহবুব ভাই, আপনি বুঝতে পারছি আপনি আক্রমণ করতে আসছেন। জি মাহবুব ভাই, আপনি প্রথমে যে আর্গুমেন্টটা নিয়ে আসছেন সূরা হিজরের 87 নম্বর আয়াত, তাই না? এইখানে আপনি বলছেন যে 7টি আয়াত। আপনি কাইন্ডলি এই আয়াতটা খুলে দেখবেন এখানে আয়াত শব্দটা আছে কিনা। আপনি তো মাশাআল্লাহ কোরআন সম্পর্কে ভালো আইডিয়া, আপনি একটু খুঁজে দেখবেন এখানে আয়াত শব্দটা আছে কিনা। এটা আপনার হোমওয়ার্ক। পরবর্তী এপিসোডে আপনার সাথে দেখা হলে এই আয়াতটা নিয়ে কথা বলবো, কেমন? ভাই আমি আয়াতটা দিছি, আমি স্ক্রিনে আয়াতটা দিছি, উঠান। স্ক্রিনে আয়াতটা দিছি, আপনারা উঠান।
আমি স্ক্রিনে নিয়ে আসতেছি, আপনার উঠাতে হবে না, আমি স্ক্রিনে নিয়ে আসতেছি। যে সজীব ভাই একটু স্ক্রিনে আনেন, এখানে কোনো আয়াত শব্দ আছে কিনা আরবিতে এটা একটু দেখেন, দেখার পরে এইটা আমরা আজকে মাহবুব ভাইয়ের হোমওয়ার্ক দিব যে ভাইয়া এটা চেক করে আসবেন। যদি আরবিতে কথা বলেন তাহলে আরবি নিয়েই কথা বলবো, আর যদি বাংলা ভাইয়া, অর্থ নিয়ে কথা বলেন তাহলে বাংলা ভাইয়া অর্থ নিয়ে কথা বলবো। আপনি বলেছেন, এবার আমি একটু আমি বলি, আরবিতে রাজি আছি, তারপরে আবার আপনি বলবেন। আমি আরবিতে রাজি আছি, আমি আপনারা যেভাবে খেলতে চান আমি রাজি মাহবুব আছি। ভাই, মাহবুব ভাই, আমরা আমি আমরা এখানে খেলার জন্য আসে নাই, শিখতে আসছি। রিকোয়েস্ট করতেছি আপনি অন্তত পক্ষে প্ল্যাটফর্মের নিয়মটা না রাখেন। না, উনি তো আমরা এখানে আরবিতে আমাকে আরবি শিখাবে, এখন আরবি শিখবো আমি। না ভাইয়া, সরি, ভাই, এটা আমি খেলার আপনাকে এই কথা প্ল্যাটফর্ম বলিনি। নয়। মাহবুব ভাই এটা আপনাকে খেলার- বারবার বলছে খেলার যে আপনি প্ল্যাটফর্ম নয়। কন্ট্রোলে থাকবেন, মাহবুব এইভাবে ভাই, আপনি বাদ দেন কথা আপনি, বলছেন, আপনি মানে বাদ আপনি দেন। কথা বলতে জানেন আর আমরা জানি না নাকি? আপনি কি বোঝাতে মাহবুব চাচ্ছেন ভাই, এখানে? আচ্ছা ঠিক আছে, সজীব ভাই বাদ দেন, সজীব ভাই বাদ দেন। আমরা না, শেষ ও করে দিই। যেভাবে কথাটা আচ্ছা। বলছে আমরা কি কথা বলতে জানি না, না কেমন কি? ভাই, এখানে আমি আর মাহবুব ভাই কথা বলি, আপনারা একটু চুপ থাকেন। প্লিজ একজন কথা বলেন, প্লিজ চুপ থাকেন। আমি মাহবুব ভাই, আপনি আপনারা সবাই চুপ থাকেন, আমি আর মাহবুব ভাই কথা রেজুর বলি। অনুবাদ আমি দেখবো না তো, আমি রেজুর অনুবাদ এই সমস্ত ফালতু আমি অনুবাদ দেখবো না। মাহবুব- এটা বের করেন এখান থেকে, এই অনুবাদ বের করেন, আমি দিছি যেটা ওটা উঠান। মাহবুব ভাই, এখানে আপনার আরবিতে আমি আয়াত আছে কিনা বড় ভাই? আমি রেজুর আমি অনুবাদ দেখবো না, আরবিটা বলছি। ফালান আপনি, আমি কাদিয়ানীর অনুবাদ দেখবো না তো। আচ্ছা, আপনি এটা আপনি ফালান মাহবুব এখান থেকে। ভাইয়ের ফালান এখান একটু থেকে। শান্ত মাহবুব হন। ভাইয়ের কোরআনে ওঠান। আমি বলতেছি এটা ফালান এখান থেকে, আমার একটু শান্ত হন ভাই, ফালান এটা। একটু শান্ত হন, একটু শান্ত হন, স্থির হন, একটু স্থির হন। মাহবুব ভাই, আপনি করতে পারবেন না তো আয়াতটা- আমার সাথে। আমি তো সব মাহবুব ভাই, আপনি সবকিছু আয়াতটা জানি পড়েন না, তাহলে। আমি আপনি তো আয়াতটা আপনাদের- পড়েন, আপনাদের আরবি আয়াতটা পড়েন। আপনি বড় আপনি ভাই। এটা ফালানের- আপনি- আমি আচ্ছা, এটা স্ক্রিনে দিছি, সরান আমারটা সজীব উঠান। ভাই। আমি স্ক্রিনে আচ্ছা দিছি, সজীব ভাই, আয়াতটা এটা উঠান। সরান। হ্যাঁ, আমি তো ফালতু এগুলো দেখি না, আমি কাদিয়ানের ইয়া দেখি না। হ্যাঁ মাহবুব ভাই, মাহবুব ভাই, দেখি আপনি না এগুলো, আমি এগুলো টাইম নাই আমার। মাহবুব ভাই, আমারটা উঠান আপনি আপনি। সুন্দর করে হাদিস বিডি থেকে দিছি। আপনি আয়াতটা একটু হাদিস বিডি বলেন। থেকে দিছি, মাহবুব উঠান। ভাই, আপনি আরবিতে আয়াতটা একটু বলেন মাহবুব ভাই। ভাই, সূরা হিজরের- আপনারা কি এটা অ্যাপ্রুভ দিতে পারেন না? অ্যাডমিন কোথায় এখানে? বড় ভাই, আপনি একটু আয়াতটা বলেন। বলেন। আপনি আয়াতটা আপনি বলেন না আয়াতটা ভাই, বলেন। অ্যাডমিন কোথায়? আপনি আয়াতটা মাহবুব বলেন, ভাই। বলেন, পড়েন। ওয়ালাকাদ আতাইনাকা সাবাউল মিনাল মাসানি, ওয়ালাকাদ আতাইনাকা এখানে আয়াত সাবাল মিনাল মাসানি ওয়াল কুরআন। এখানে আয়াত কোথায় ভাই? হ্যাঁ বলেন, এখন কি হইছে বলেন। এই সাবাল এখানে আয়াত মাসানি, কোথায় আছে? হ্যাঁ আয়াত এখানে সাবাল আয়াত মাসানি কোথায়? কি বলেন? আচ্ছা, যদি এখানে আপনারা বলেন যে আমরা কখনো অর্থ নেই না, তাইলে আমাকে আমি আর অর্থ আমি উইথড্র করব। এখানে সমস্ত আয়াত বাংলা অর্থ কোথায় withdraw আছে করে বড় আপনার সাথে ভাই? আমি আগে কথা এটা বলবো। বলেন। আপনি সাবল মাস what do you mean by সাবল এখানে মাসানি? আয়াত কোথায় আপনি আছে যেভাবে বড় চান। ভাই? না না, আপনি যেভাবে চান, আপনি যদি বলেন যে আমি অর্থ মানি না, আপনি যদি বলেন, আপনি খালি মুখ দিয়ে একবার বলেন আমি অর্থ মানি না, তাইলে আপনার সাথে আরবিতেই কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকে বলেছি ইনশাআল্লাহ আপনার এখানে সাথে আরবিতে আয়াত কথা হবে, আরবিতে শব্দটা fix হবে। কোথায় আছে বড় আপনি ভাই? যদি আরবি yes or no, আপনি খালি বলেন যে আমি অর্থ মানি না, আপনি খালি বলেন। পৃথিবীতে ভাষা ভিন্ন হইতে পারে, গতি এক। পৃথিবীতে ভাষা 100টা হইতে পারে, গতি এক। আপনি এটা মাথায় রাখতে হবে মিস্টার। আপনি আমারটা উঠান। আপনি পিঠ দিয়ে আপনি এদিকে পাহাড় বসে আপনি ঠেললে উঠান। কি দেখি পাহাড় কার সরবে বড় ক্ষমতা ভাই? আছে। মাহবুব ভাই, মাথা ঠান্ডা রাখেন ভাইজান, মাথা ঠান্ডা রাখেন। আমাকে দেখাই দিবে। বারবার বলতেছি মাথা ঠান্ডা রাখেন। কোরআন সমস্যা নেই। সজীব ভাই, আমাকে কি একটু সময় দিবেন? সে যে মিথ্যা বলতেছে প্রমাণ করে দিব। আচ্ছা শামীম শামীম ভাই, ভাই একটু দাঁড়ান। হ্যাঁ, একটু দাঁড়ান সাবুল শামীম ভাই। মাসানি কি বলেন? সাবুল মাসানি, what do you mean by সাবুল মাসানি? What do you mean আচ্ছা, by আপনি সাবুল বলেন। মাসানি? Explain. At মাহবুব once ভাই, you will- আমাকে you একটু must সুযোগ be দেন। explained. শোনেন মাহবুব You ভাই, must be explained. আমি What is- আপনার what ছোট do you mean ভাই, by সাবুল আমার কথা মাসানি? শুনেন। সাবুল মাসানির আপনি মাহবুব ব্যাখ্যা ভাই, দিবেন। আমি বাংলার মাহবুব বুঝতে ভাই, আজ্ঞা আমি বাধ্য হলাম আপনাকে মিউট করতে। ভাই। প্রথম কাউকে মিউট করলাম। না Sorry, না না বড় ভাই। সজীব ভাই, ভাই আপনি শেষ, let him talk. ভাই আপনি শেষ করে দেন। না না না, উনি শেষ করবো না। আমরা তো এখানে কোরআন শিখতে এসেছি আমার ভাই। অনুরোধ থাকবে মাহবুব ভাইয়ের কাছে। মাহবুব ভাই, আপনি বলেন, কোনো বাধা দেওয়া হবে না। তবে অন্য কেউ বললে প্লিজ আপনি ইয়ে করেন না মাহবুব ভাই, রিকোয়েস্ট। আর আমি মিউট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, কিন্তু আমি রিকোয়েস্ট আবার করতেছি। মাহবুব ভাই যখন বলবেন যে আমি এখন বলবো, তখন সবাই চুপ হয়ে যাবে। কিন্তু অন্য কেউ যখন বলবে মাহবুব ভাই আপনি চুপ থাকবেন প্লিজ, এটা অনুরোধ। আপনি তো অনেক বিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, মাশাআল্লাহ, আপনি কোরআন নিয়ে অনেক গবেষণা করেন। তাহলে অন্তত এইটুকু তো কোরআন শিখেছে যে ভদ্রতা বজায় রাখার। প্লিজ মাহবুব ভাই, আমি আপনাকে আনমিউট করতেছি।
জি শামীম ভাই আপনি বলবেন, তবে আক্রমণাত্মক কোনো কথা বলবেন না। আপনি যেটি বলতে চাচ্ছেন বলেন। এই যে তার আয়াতটি আমি স্ক্রিনে নিয়ে এসেছি, শামীম ভাই বলেন। জি, সে বলল আমি সে বলল আমি তাদের চ্যানেল নিয়ে মিথ্যাচার করছি। দেখেন তো কি বলছে তাদের চ্যানেলে, একটু আমি সময় নেব না বেশি। রাসূলকে সাথ দিয়েছি, কি সাথ দিয়েছে আমি কিছু বুঝলাম না। সাবাউল মাসানি বা সাবাউল, হ্যাঁ সাব রিয়াল মনে হয়, তাহলে এখানে যে আয়াত শব্দটা লেখছে। আচ্ছা, এই 7 বলতে 7 রিয়াল মনে হয়, তারা যে বলছে যে 7 রিয়াল মনে হয়, এখন কি এটা কি বুঝে? এটা তাদের মনে হয়, এখানে তো বলে নাই যে কোরআনিস্ট যারা আছে, যারা এই যে লাওয়াল হাদিস মানে না, তাদের মনে হয়, এই কথা কিন্তু লাইভে বলে নাই। যদি বলে থাকে তাহলে এই যে মাহবুব ভাই আপনি আছেন, আপনি ব্যাক স্টেজে গিয়ে বা লাইন কেটে দিয়ে বা আপনি ওই যে দেখেন লাইভে আপনারা বলছেন কিনা, যে আপনারা বলছেন যে আমরা বলি বা আমাদের উত্তর এটা, এরকম প্রমাণ আমি মনে করি না যে দিতে পারবেন। যদিও আমি আপনারা যতক্ষণ লাইভে ছিলেন আমি ছিলাম না, আমি এরপর পরই বের হয়ে আসছি। আমার মনে হয় না যে আপনারা এই যে বলছেন যে তাদের উত্তর হবে এটা, কিন্তু আপনারা বলছেন যে আপনাদের মনে হয়, যে কি মনে হয় 7 রিয়াল, 7 মানে 7 রিয়াল। আবার এটাও বলছেন যে 7 মানে 7 রুটি, এটা আপনাদের মনে হয় বলছেন, আমাদের মনে হয় বলেন নাই। আপনি যদি প্রমাণ দেখাইতে পারেন দেখান। আমি তো প্রমাণ দেখাইলাম যে আপনাদের মনে হয় বলতেছেন যে আপনাদের মনে হয় এই 7 রিয়াল, 7 মানে 7 রিয়াল। জি ধন্যবাদ। জি মাহবুব ভাই, এখন আপনি যদি কিছু বলতে চান শামীম ভাইয়ের কথার উত্তরে বলতে পারেন মাহবুব ভাই, তবে অবশ্যই অনুরোধ করব মাথা ঠান্ডা রেখে বলবেন, আপনি আমাদের বড় ভাই। জি ভাই বলেন। আচ্ছা, আমি তো এই আমার চ্যানেলে উনি গেছিল, হ্যাঁ আমাদের চ্যানেল আর কি, আমার চ্যানেল না, আমাদের চ্যানেল। উনি গেছিল, উনি ওনাকে উদ্দেশ্য করে বলতে ওনার সবাইকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা আমি লিখিতভাবে করছিলাম। তো সেইখানে কে কি উত্তর দিছে ওটার একটা ব্যঙ্গচিত্র হিসাবেই হয়তো আমাদের এক ভাই, যে তুমি না পারলে বলো যে 7টা রুটি বা 7টা কলা বা 7টা এরকম কিছু বলছিল। আমি তারপরও আমরা যেহেতু আমরা এখানে কথা বলতেছিলাম, সুতরাং পুরো রেকর্ডটা এখন আমার নেই। তবে আমাদের কোনো আকিদা, আমাদের মানহাজ, আমাদের চিন্তা চেতনা, আমাদের বিশ্বাস জগতে এটা আমরা কখনো বলবো না যে এখানে 7 আয়াত বলতে, সাবাউল মাসানি বলতে আমরা 7টা কলা বুঝি, 7টা রুটি বুঝি। এটা খুবই হাস্যকর এবং এই ধরনের বক্তব্য এবং এটা প্রতারণামূলক বক্তব্য। শামীম সাহেব একজন প্রতারক, একজন এলমিগত বাটপার এবং এলএমগত চিটার। হ্যাঁ, সে আমাদের কথাকে বিকৃত মাহবুব করে ভাই, এখানে আপনাকে কিন্তু আমি উপস্থাপন করেছে। বারবার অনুরোধ করলাম যে আপনি কাউকে আক্রমণ করে কথা বলেন না। সে একজন এলএমগত প্রতারক। হ্যাঁ মাহবুব ভাই, আমি ধন্যবাদ। আপনাকে ওনার অনুরোধ ব্যাপারে এই করতেছি ব্যাপারে বড় ভাই, আপনি আচ্ছা আপনি বিজ্ঞ মানুষ, বিজ্ঞতার পরিচয় দেন, কাউকে আক্রমণ করে আচ্ছা কথা বলেন না। সজীব ভাই, জি, জি, আমি জি, একটু জি। মাহবুব ভাইকে বলি। এখন মাহবুব ভাই আমি একটু আপনাকে বলি, বড় ভাই আমরা আপনি তো আমাদের আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী। আমি মাহবুব ভাই ভাইজান একটু বলি ভাইয়া। আমি তো আমারটা পরিষ্কার করে দিছি যে আমরা ভাই আমারটা শেষ করে নেই, আমি 1 মিনিট জি জি বলেন আমি তো বলেন। বলেই দিলাম যে আমি তো এই বিশ্বাস রাখি না যে 7 আয়াত বলতে আমি 7 রুটি। এটা তো আমি প্রথমেই একটু আগে বলছি, সেটা আবার সে কেন রিপিট করলো আরেকটা লাইভের বিষয়ে। এইখানে আপনাদেরকে প্রশ্ন করছি যে আপনারা এই সাবাউল মাসানি বলতে কি বুঝেন। আচ্ছা, আপনি যদি আয়াত মনে করেন যে এখানে বাংলায় অনুবাদক আয়াত লেখছে, আচ্ছা ঠিক আছে আয়াত বাদ, তাহলে আপনি সাবাউল মাসানি, হোয়াট ডু ইউ মিন বাই সাবাউল মাসানি, আপনি আরেকটা আয়াত থেকে দেখাবেন, কোরআন থেকে দেখাবেন যে এই সাবাউল মাসানি বলতে এই 7টা আয়াতকে বোঝানো হয়েছে বা এই সূরা 7টা আয়াতকে বোঝানো হয়েছে। দ্যাট ইজ ক্লোজ। কিন্তু আপনারা এখানে কে কোন লাইভে কি বলছেন, হ্যাঁ এটা নিয়ে তো এখানে আর্গুমেন্ট হচ্ছিল না। আমি তো সজীব ভাই পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করতে চাইছে বড় ভাই। শামীম ভাইয়ের সাথে আপনার কথা পরবর্তীতে হয়ে গেছে, আলোচনা করতে চাইছে তো সজীব ভাই বলছে, বলেনি কি? এখন শামীম সাহেব বা আপনারা যদি বলতে পারেন যে সাবাউল মাসানি কোন 7 আয়াত, সেটা যদি আমাদেরকে বলতে পারেন যে অমুক আয়াতে বলা আছে এই 7টা আয়াতই হচ্ছে সাবাউল মাসানি, ওকে ফাইন, আমি দলিলটা পেয়ে খুশি হয়ে চলে গেলাম যে হ্যাঁ কোরআন থেকে কোরআনের সমাধান। ভাই আমরা এখানে শিখতে এসেছি বুঝছেন। সজীব ভাই বলেছিল যে পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করবে, আমরা তো অনুমান করে কোন কথা বলতে পারবো না এখানে। আমরা এই বিষয়ে সজীব ভাই আছে, সাজ্জাদ ভাই আছে, জি বলছে তো, তখন আপনার বলছে যে এই বিষয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, আমাদের
অনুষ্ঠানের এবং আমরা শেষ আমিও পর্যায়ে এসেছিলাম। না আমিও আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছিলাম, এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করা আমি হবে, কিন্তু এই কথা সজীব ভাই বলেছিল আপনাকে। তো আপনি তো কথা ভাই বাড়াচ্ছেন, এটা তো আমিও বলেছিলাম, পরবর্তীতে আমরা এই বিষয়ে আমিও আলোচনা বলেছিলাম করতে যে- চেয়েছিল, সজীব ভাই আমিও বলছে। বলেছিলাম আচ্ছা এই সজীব ভাই আমি একটু বলে ওকে, ওনার fine, ভাইয়ের okay, সাথে fine, ইয়েটা আমাকে- শেষ করি। আমাকে যদি প্রথমে- জি 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 সাজ্জাদ ভাই বলুন, সাজ্জাদ বলেন। ভাই বলুন, মাহবুব ভাই প্লিজ আপনি এখন একটু শুনবেন প্লিজ। জি সাজ্জাদ ভাই বলুন। আমি আচ্ছা, প্রমাণ আমি দেখাইলাম, মাহবুব আমারই বলে প্রতারক। আচ্ছা শামীম ভাই, ওকে ওকে আচ্ছা, শামীম ভাই ঠিক আছে। শামীম ভাই please, এখানে লক্ষ কোটি মানুষ অনুষ্ঠানটা দেখছে, কে কেমন আচরণ করছে, কে কি কথা বলছে, কে গ্রহণযোগ্য কথা বলছে, কে পরিত্যাজ্য কথা বলছে, সেটা দর্শক বিচার করবে। আপনি আর কিছু বলার দরকার নেই। আমার মাহবুব ভাইয়ের কাছে প্রশ্ন, এই যে সাবম মিনাল মাসানি, এটার মাধ্যমে আপনি কিভাবে 7 আয়াত বুঝলেন, এটা একটু যদি বলতেন। আচ্ছা এটা নিয়ে কি আলোচনা ভাই আমাকে তো প্রশ্ন করবেন না, আমি তো আগে প্রশ্ন আমি করছি। না না আপনি তো আমি তো ভাই আমাদের কারো আপনাদেরকে কথা আগে প্রশ্ন মানছেন না। মনে করেন আমি এখন কিছুই জানি আপনি না। মনে আপনি করেন আমি আপনি কিছুই প্রশ্ন জানি না। আমি তো কোনো কিছু মাহবুব মনে ভাই, করেন না। মনে করেন আমি অজ্ঞ। আপনার ভাইজান, সময় কিন্তু আমি কথা ভাইজান, বলি আমি নাই কিছু বড় ভাই। জানি। আমি আমারটা আপনি গুলি করেন। বড় ভাই আমি একটু আপনি শেষ তো আমাকে করি, প্রশ্ন আপনি তারপরে করতেছেন, আমি বলেন। তো উত্তর আপনি তো- আপনি যদি বক্তব্য আপনি দেন তো এক জিনিস, আরেকটা আপনি হলো আমাকে প্রশ্ন বড় ভাই, করতেছেন। আমাকে তো আপনি এখন আপনি প্রশ্ন তো করতে আমার পারছেন না। আমার উত্তর আমার আমি কথা আগে আপনি প্রশ্ন করেছি। মানছেন না। আমি যে বলছি আপনাকে, আপনি তো মানছেন না। তো না, ঠিক না, আপনি তো আছে, উত্তর আমি যদি দেননি। আপনার আপনি তো আপনি উত্তর দেননি আমারটা ভাই। যদি আপনি তো উত্তর দিতেন তাহলে কথা ছিল, আপনি তো উত্তর দেননি। আমি তো আপনাকে দিয়েছেন। বলেছি, আপনি আমাদের যে প্রশ্ন- আমার প্রশ্নের 7 answer আয়াতের দিয়েছেন। কথা বললেন, এখানে আয়াত শব্দটাই তো নাই। আমাকে প্রশ্ন করেন না, আপনি আপনার বক্তব্য দেন। আপনি আপনার অ্যান্সার দেন, জনগণ শুনুক। আমি চাচ্ছি এই আমার 7 আয়াত বলতে কোন 7 আয়াত আপনি আপনার আরে ভাই আপনার আমি তো রেকর্ড 7 থেকে আপনি আয়াত দিয়ে দেন। মনে মানতেই করেন রাজি আমি না, কিচ্ছু এখানে তো জানি না। 7 আয়াতের কথা আমি বলাই অজ্ঞ। হয় নাই। ভাই এখন আপনি আচ্ছা, আমাকে তাইলে আপনি বলবেন যে 7 অনুবাদকদেরকে আয়াত ফাইনটা আপনি নিয়ে আসেন। কিভাবে বুঝলেন, সেটা আপনি আমাকে বুঝাবেন। ভাইজান আমি 50টা অনুবাদক নিয়ে আসবো যারা সবাই আয়াত শব্দ লেখছে, ইংরেজি, ফার্সি, বাংলা, উর্দু, ফার্সি যত আছে, মানে পৃথিবীর 50টা অনুবাদকের অনুবাদ নিয়ে আসবো। সবাই লেখছে, আয়াত শব্দ লেখছে। এখন সবাইকে আপনি ভাইয়া গলার মধ্যে কোরআনে রশি কি বাইন্ধা কোরআনে কি বা গলায় আয়াত পাড়া দিয়ে শব্দটা বলেন, নাই আরবিতে? বড় ভাই দিয়ে বলেন, কোরআনে কি আয়াত তারা তো নিজে একটা আরবি যারা শব্দ, তাই না? যারা let me finish, আপনি যারা কথা অনুবাদক শোনেন না কেন তাদের বড় থেকে ভাই? আপনি আপনার মনে করেন সময় কি আমি কথা আপনি বলেছি? আমার আরবি অনুবাদ ভালো বুঝেন। হ্যাঁ, আপনি আমাকে চ্যালেঞ্জ করতেছেন কেন? আপনি অনুবাদকদের চ্যালেঞ্জ করেন, তাদের গলায় পাড়া দেন। না আমাকে challenge অনুবাদকরা করতেছেন তো কেন? আমার সাথে বাস করতে আসেনি, আসছেন তো আপনি, আপনাকেই তো আমি অনুবাদক প্রশ্ন আপনার করবো থেকে- ভাইয়া। অনুবাদক আপনার থেকে অনুবাদক আমাকে অনুবাদক তো আমার কাছে আসে নাই। আপনার আমার থেকে বেশি, আপনার আমার রাইট নাই। অনুবাদকরা আপনার থেকে বেশি বুঝছে কোরআন, আপনার থেকে গ্রামাটিক্যাল বেশি বুঝছে। বুঝেন অনুবাদকদের ভাই বাংলা? কাছে কি ওহী আসছিল? অনুবাদকের কাছে কি ওহী আসছিল ভাইয়া? সবাই একসঙ্গে ভুল করে নাই ভাই, একজন দুজন ভুল অনুবাদক- করতে পারে, সবাই একসঙ্গে ভুল করে না। সবাই একসঙ্গে আপনি- ভুল করে না। বড় ভাই, শেষ করে দেন, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছে যেহেতু, এই বিষয়ে পরে আলোচনা করা হবে। সজীব সবাই ভাই একসাথে প্লিজ ভুল করে না। আপনি চ্যালেঞ্জ করেন আপনি অনুবাদককে। শেষ করে দেন। আপনি তো কনটেক্সটে থাকতেছেন না ভাইয়া, আপনি তো আরেক দিকে চলে যাচ্ছেন। আমি আপনাকে বলি কি, আপনি আমাকে বলেন কি? আচ্ছা সাজ্জাদ সাজ্জাদ ভাই, ভাই, মাহবুব ভাই, শেষ করেন, ভাইজান, মাহবুব ভাই আমার পরে কথা আলোচনা শুনেন। করা হবে। মাহবুব ভাই আমার কথা শুনেন। এখন রাত্রি 2টা বাজে, অলরেডি 4 ঘন্টার উপরে লাইভ হয়ে গিয়েছে। মানুষের বিশ্রামের ব্যাপার রয়েছে। আরেকদিন আসবো। আমি বলি মাহবুব ভাই, আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন, তারপরে আপনি বলে যান, সমস্যা নাই। আমরা শুধুমাত্র এই আয়াতের ওপরই একটি বাহাস করব, আপনি কি রাজি আছেন মাহবুব ভাই? জি আমি অল টাইম ফ্রি আছি। আপনি কবে ডেট দেন, আপনি আমাকে ডেট দেন। আর আমার সালসাবিল চ্যানেল আছে, আমাকে ডেট দেন, আমি আসবো। যদি বলেন কালকে, আচ্ছা কালকে আসবো। সময় দেন। আপনার রাতে, হোয়াটসঅ্যাপ অবশ্যই নাম্বারটা রাতে। বলেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আমার, ফেসবুক আমার ইয়াতে, ওই যে ইয়েতে গেলেই হবে। হ্যাঁ আচ্ছা, আপনাদের চ্যানেলে আমি কালকে আসবো রাত 10টায়, ঠিক আছে? কালকে আমাদের না না না, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, আমাদের চ্যানেলে নাম্বারটা আসার নেন, দরকার নেই। তাহলে আমাদের নাম্বারটা নেন ভাইজান। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দরকার নাই আপনি আমাকে ডেট দেন যে কবে আসবো, আমি সেদিনই শুধু এই আয়াতটা নিয়ে আসবো।
আপনারা প্রিপারেশন নিয়ে নেন, সমস্যা কি? আচ্ছা যে ভাই ঠিক আছে। আপনি তো আবার বাহাস করতে আসবেন না ঝগড়া করতে আসবেন সেটা তো বলা মুশকিল। তার কারণটা হচ্ছে সুস্থতার সহিত ধৈর্য ধারণ করে কথা বলতে হবে, বুঝছেন? এখন যদি আপনি বিশৃঙ্খলা ভাবে কথা বলেন তাহলে তো হবে না। মিরাজ ভাই আমি বলি বাহাস হবে মাহবুব একজনের ভাই সাথে, যথেষ্ট না হবে না মাহবুব তো। ভাই শুনেন মিরাজ ভাই আসলে ওটা আপনাকে ভালোবেসে বলছে। মাহবুব ভাই আমরা বাহাস করব, বাহাসের যে একটা সুশৃঙ্খল নিয়ম আছে আপনি ওই নিয়মেই বাহাস করবেন আশা করি আমরা। তাহলে শামীম ভাই কয়জন করবে ভাই, কয়জন করবে ভাইজান, কয়জন করবে? কয়জনের সাথে আপনি কথা বাহাস কি বলতে একজন চান একজন বলেন? মানে কয়জনের সাথে? না তাহলে আপনি বলেন। মাহবুব ভাই আর ওনার 2-3 আমি অনুবাদক বাহাস নিয়ে বলতে আসুক। বাহাস যেটা হয়, বাহাসের সংজ্ঞা অনুযায়ী একজনের সাথে একজনের বাহাস হয়, একজন আচ্ছা আমরা যদি আয়াত না আর যদি বুঝি বলেন আপনি যে বুঝাই দিবেন, আমরা শিখবো discussion আপনার থাকবে। কাছে বড় ভাই মাহবুব ভাই, আমরা শিখবো আপনার কাছে, ঠিক আছে? আমরা শিখতে এসেছি। আমি সেটাই বলতে চাইছিলাম, আমরা যেহেতু ভুল হচ্ছে, আমাদেরটা যেহেতু হচ্ছে না, মাহবুব ভাই মানতেছে না, তো আমি চাইছিলাম মাহবুব ভাই আমাদেরকে বুঝিয়ে দেখ যে আসলে এটা হবে, কিন্তু উনি তো আমি এটাই বলতে ভাই চাচ্ছি। আপনি উত্তর দিলেন না মানা ভাই, আপনি উত্তর কি আশ্চর্য ভাই, আপনারা উত্তর দিলেন না মানার প্রশ্ন, আপনারা উত্তর দিয়েছেন, উত্তর দিলেন আমি না তো মানা বলছি, মানি আপনি তো না মানি সেটা প্রশ্ন, আপনারা তো উত্তর দেননি। আপনি কি বুঝছেন সেটা বলবেন না? আপনার আর্গুমেন্ট আপনি দাঁড় করাবেন, বুঝছেন? যদি আমরা বুঝলাম, এখন এটা তো ইসলাম কি জোর জবরদস্তি ভাইয়া? এটা কি জোর করে আমাদেরকে আপনি যেটা বলবেন সেটা মানতে হবে, আর আমরা যেটা বলবো সেটা আপনাকে মানতে হবে, ভাই সেটা তো নয়। প্রথমে ঢুকেই আমরা যে শিখবো, কথাটা বললো যে আমি তো আপনাদেরকে মুসলিমই মনে করি না, মানে এটা কি আমরা ধরনের তো একটা শিখবো, কথা হইলো ভাইয়া? আমরা শিখবো, সালামি আপনি নেয়নি। শিখাবেন, আমরা শিখবো। আমরা এটা প্ল্যাটফর্ম তৈরি করেছি শিখার জন্য। মানে এই ধরনের উদ্ভূত এটা তো আসলে কোন মুসলিমের আচরণ মানা না হতে পারে মানা না সেটা ভাই। সেটা মানুষ তো নিজের ভুল কাছে, বুঝবে। বুঝছেন? এটা জোর জবরদস্তি নয়, আপনি জোর করে চাপাই দিবেন না, আর আমরা জোর করে চাপাই দিব না, বুঝছেন? ইসলাম তো জোর জবরদস্তি নয় ভাই। করে চাপাই নাই আমি আমরা শোনেন। আপনারা ওপেন স্টেজ দিবেন, ওপেন প্ল্যাটফর্ম দিবেন, ওপেন প্ল্যাটফর্মের লিংক দিবেন, যে কেউ আসতে পারে। আপনারা যদি নিজেরা ডিসকাস করতেন তাহলে এক জিনিস, আপনারা ওপেন প্ল্যাটফর্ম দিবেন এবং সেখানে একটা লিংক উন্মুক্ত করছেন, সুতরাং আমরা যে কোনো ভাবেই আসতে পারি এবং আমরা আমাদের মতামত ব্যক্ত করি। আমি আপনার উপর চাপ আপনি মতামত করবেন ব্যক্ত করতে সমস্যা পারেন। নেই তো ভাই, করবেন, সমস্যা কাউকে নেই, আঘাত শিখবো। করাটা কি ঠিক হবে ভাইয়া? কাউকে আঘাত করাটা কি উন্মুক্ত ইয়ের আওতায় পড়ে? আপনি উন্মুক্ত আমরা আলোচনা করবেন, উন্মুক্ত কোনো করেছি এই সমস্যা কারণে নেই। আঘাত করার জন্য নয়, শিখার জন্য, বুঝছেন? শিখার জন্য আমরা উন্মুক্ত করেছি, আমরা এখানে শিখবো। আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আপনি শিখাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যদি আচ্ছা, ভুল ঠিক আছে থাকি, ভাই, ভুল এখন বুঝে কি থাকি, এই আপনি আয়াত- সঠিকটা শিখাবেন। আপনি সঠিকটা শিখালে আমাদের শিখতে তো কোনো সমস্যা নেই ভাইয়া। আপনি বেশি জানতেই পারেন, আল্লাহ আপনাকে হিকমা ভাই, দিতেই পারেন। এখন এই জি। আয়াত নিয়ে আপনারা কবে মানে কে বসবেন, কারা বসবেন, হ্যাঁ সেটা আমাকে জানান, এখন জানাতে পারেন, অথবা আমি আপনাদের কমেন্ট সেকশনে জানাই ভাই আমরা নির্দিষ্ট করে এই কথাটা বলতে পারবো না, কে আসবে কে বসবে, এই বিষয়ে আলোচনা হবে। তার কারণটা হচ্ছে আমরা এতটুকু জানি যে বলিও না এই কাজটা আগামীকাল করিব, অর্থাৎ আমাদের মানে 1 সেকেন্ডের ভরসা নেই যে আমরা বাঁচবো কি মরবো। অতএব সময় সাপেক্ষে আল্লাহ যদি বেঁচে থাকবো, সেখানে প্ল্যাটফর্মে আরো অনেকে আছে, অনেক জ্ঞানী গুণী আছে, তারাও থাকবে। সেটাই, সবাই থাকবে, আপনারাও থাকবেন, উন্মুক্ত আলোচনা হবে। জি আচ্ছা মিরাজ ভাই আমি শেষ করে দিই, আমার 4.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমি মাহবুব ভাইকে বলে শেষ করে দেই। মাহবুব ভাই কালকে আমাদের অনুষ্ঠান নেই, পরশু আছে, তবে পরশু আমাদের আরেকটি সেগমেন্ট। পরশু কি সাজ্জাদ ভাই পরশু দিন কি আমরা ওই অনুষ্ঠানটা করবো নাকি ওইটা স্থগিত করে এটা করব? না সজীব ভাই শোনেন, আমি বলি, আপনি আরো শোনেন, আমি বলি, এটা হট করে আপনি এটা ডিসিশন নিয়েন না, তার কারণ আমাদের আরো অনেক গুণীজন আছে। আমরা তাহলে একটা কাজ করতে পারি, মাহবুব ভাইয়ের চ্যানেলের নাম কি বললেন? হোয়াটসঅ্যাপ নাম্বার নেন ওনার হোয়াটসঅ্যাপ নাকি নাই? সালসাবিল। আচ্ছা ঠিক আছে, সালসাবিল বা যেভাবে পারি আপনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে আপনাকে জানিয়ে দিব আমরা কবে বসতে চাই। আপনি চাইলে আপনার সঙ্গে যদি আরো 2-1 ভাইকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের এখানে 2-1 ভাই থাকবে, আমরা একটা আলোচনার মতো করে, পর্যালোচনার মতো করে, প্রয়োজনে যদি মনে করেন যে না বাহাসি করব, তবে বিশেষ অনুরোধ থাকবে
আপনি যেমন আপনার একটা প্ল্যাটফর্ম আছে, নিশ্চয় সেখানে আপনি কিছু নিয়ম কানুন প্লে করেন। আমাদের এখানে ওপেন প্ল্যাটফর্ম হলেও আমাদেরও কিছু এখানে নিয়ম কানুন রয়েছে, আর সেটি হচ্ছে শিষ্টাচার রাখা। অন্য লোকে কথা বললে ভদ্রতার, অন্তত ভদ্রতার পরিচয় দিয়ে তখন চুপ থাকা, এটা আমাদের চ্যানেলের একটা নীতি আদর্শ। আশা করব আপনি আমাদের চ্যানেলের এই নীতি আদর্শটাকে একটু সম্মান দেখাবেন, এইটুকু আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। জি ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।